নমস্কার বন্ধুরা, পরমেশ্বর মিনিস্ট্রিজ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে ভিডিও থাম্বনেল দেখে আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন ভিডিওটি কোন টপিকের। কারণ কি আজকে পরমেশ্বর পিতা আপনাদেরকে শেখাবে যে মানুষ কেমন করে তার রাগকে নিয়ন্ত্রণ করবে, অর্থাৎ পরমেশ্বর কেমন করে রেগেও শান্ত থাকে, আর মানুষ কেন রেগে অনেক খারাপ কাজ করে ফেলে বা অনেক কিছু এমন পরিস্থিতি ঘটনা তৈরি করে ফেলে যার জন্য মানুষের জীবনে সুখ শান্তি নষ্ট হয়ে যায়। অর্থাৎ ঈশ্বর কেমন শিক্ষা দিচ্ছে মানুষদেরকে যে তোমরা আজকে রেগে তোমরা ক্রুদ্ধ হয়ে যাও, রেগে কারো সমস্যা ঘটিয়ে দাও, কোনো একটা ঘটনা ঘটিয়ে দাও, কিন্তু পরমেশ্বর বলে রেগে আপনি কেমন করে নিজে কন্ট্রোল করবেন এবং রাগকে শান্ত করে আপনি আবার পরমেশ্বরের বচনকে ফলো করবেন। তাই আসুন এই বিষয় নিয়ে ভিডিও। যারা রাগকে কন্ট্রোল করতে পারছে না, যেসব মানুষেরা ভিডিওটা দেখছেন, যে আপনারা রাগকে কন্ট্রোল করতে পারছেন না বা রাগের বশে অনেক খারাপ মন্দ কাজ করে ফেলছেন, অবশ্যই তাদের জন্য স্পেশালভাবে আজকের ভিডিও। তাই ভিডিওটিকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমাদের ইউটিউব চ্যানেল নতুন দর্শক হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজে নতুন হলে ফলো করে দেবেন। পরমেশ্বর চায় যেন সমস্ত সৃষ্টি, সমস্ত মনুষ্যরা আজকে পরমেশ্বরের কথা শুনে চলে। তাই আসুন আজকে পরমেশ্বরের ব্যবস্থাকে যাব, কারণ পরমেশ্বর তার বচনের দ্বারা কথা বলে। পরমেশ্বর বুদ্ধি দ্বারা নয়, পরমেশ্বর তার আত্মার দ্বারাই প্রত্যেকটা কথা বলে। পরমেশ্বরের কথায় দুনিয়া তৈরি হয়েছে, পরমেশ্বরের কথায় সব কিছু হতে পারে। পরমেশ্বর যদি কোনো নদীকে বা কোনো সমুদ্রকে ধমকায়, সে এমনি শুকিয়ে যায়। তাই পরমেশ্বরের কথাকে শুনুন, আপনার জীবনকেও সুন্দর করতে পারবে। আপনার জীবনের সমস্ত সমস্যা, রোগ, বিমারি, রাগ, হিংসা অর্থাৎ মাংসের ক্রিয়াগুলো আপনি মারতে পারবেন, আপনি দমন করতে পারবেন, আপনার বশে করতে পারবেন সমস্ত কিছু। তাই আসুন এই পরমেশ্বরের বচন কী বলছে দেখি। বাইবেলে যাব, পবিত্র শাস্ত্র বাড়িতে থাকলে খুলে পড়বেন, তাহলে বুঝতে পারবেন। বাইবেলের পুরাতন নিয়মে এখানে কি বলেছে দেখুন, মিখা নহম অধ্যায়, এখানে পড়বে 1-2 থেকে। সদাপ্রভু সগৌরব রক্ষণে উদ্যোগী ঈশ্বর, অর্থাৎ পরমেশ্বর নিজের গৌরব রক্ষা করার জন্য সবসময় তৈয়ার আছে, অর্থাৎ তৈরি আছে। তিনি প্রতিফলদাতা, সদাপ্রভু প্রতিফলদাতা ও ক্রোধশালী, অর্থাৎ পরমেশ্বর কী হচ্ছে, প্রতিফল দেয় এবং ক্রোধশালী। অর্থাৎ পরমেশ্বর এত রেগে যায়, মানুষরা এত পরমেশ্বরের বিরুদ্ধে পাপ করছে, এত রেগে যাচ্ছে। পরমেশ্বর কিন্তু চাইলেই কিছু না কিছু করতে পারে। পরমেশ্বর শুধু জাস্ট বলবে, তাতেই ধামাকা হবে। কিন্তু পরমেশ্বর রেগেও কেমন করে মানুষকে শান্ত করছে এই বিষয়টা দেখুন। সদাপ্রভু প্রতিফলদাতা ক্রোধশালী, সদাপ্রভু আপন বিপক্ষগণকে প্রতিফল দেয়, অর্থাৎ প্রতিফল দেয়। যারা পরমেশ্বরের বিপক্ষে কথা বলে তাদেরকে অবশ্যই প্রতিফল দেয়, আর আলবাদ দেবে, কারণ পরমেশ্বর কাউকে ছেড়ে কথা বলবে না, কারণ তিনি ঈশ্বর আছে। তাই অবশ্যই তিনার সৃষ্ট মনুষ্যরা যখন তার বাধ্য নয়, অবশ্যই তিনি তাদেরকে প্রতিফল দেয়, আর অবশ্যই তিনি তাদেরকে কী করে, অবশ্যই তিনি তাদেরকে শোধরানোর জন্য রাস্তা দেখায়, এবং এত রেগেও পরমেশ্বর শান্ত থাকে। এখানে বলছে সদাপ্রভু আপন বিপক্ষগণে প্রতিফল দেয়, আপন শত্রুগণের জন্য ক্রোধ সঞ্চয় করে। অর্থাৎ পরমেশ্বর কীরকম প্রতিফল দেয়, আজকে আপনি ধরুন কোনো ব্যক্তির উপর রেগে যাচ্ছেন, আচানক আপনি রেগে শান্ত হন। প্রথমে রেগে গেলে আপনি রাগের বশে কথা বলবেন না, আপনি শান্ত হয়ে যাবেন এবং আপনি সেই মুড থেকে নিজেকে সরিয়ে দেবেন। কারণ ওই পরিস্থিতিতে যে শক্তি কাজ করে, ডেভিল স্পিরিট, শয়তানের আত্মা কাজ করে। আপনার সঙ্গে হয়তো কারোর কোনো ব্যক্তির ঝগড়া শুরু হয়ে গেছে, আর ওই সময় যে স্পিরিট খুব এনজয় লাভ করে সেটা হচ্ছে শয়তান। দূর থেকে সে দেখছে যে বাহ, এই মানুষের সঙ্গে ইনসানের ঝগড়া লেগে গেছে, ব্যাস দূর থেকে মজা নিচ্ছে শয়তান, আর প্ল্যানিং করে ফেলে যে এইভাবে কিছু না কিছু হলে কিছু একটা ঘটনা ঘটবে, এটা বড় নিউজ টেলিকাস্ট হবে। তো এটাই শয়তান ধামাকা চায়। শয়তান খারাপ বিষয়ে মানুষকে উৎসাহিত করে এবং মানুষে ইনসানের সঙ্গে ঝগড়া বাঁধিয়ে দেয়। পরমেশ্বর বলে এক ইনসান আর ইনসানকে কি প্রেম করবে। তাই রাগ হিংসা মানুষের জীবনে শোভা পায় না, কিন্তু আজকের সমাজে রাগ হিংসায় মানুষের জীবনে কী হচ্ছে, মেন জায়গা করে নিয়েছে। তাই পরমেশ্বর বলে এই বিচারবোধ থেকে, এই সিস্টেম থেকে, এই ব্যবস্থা থেকে নিজেকে ঠিক রাখার জন্য পরমেশ্বরের যে জ্ঞান, সেই জ্ঞানকে রাখতে হবে। কারণ মানুষের মধ্যে ঈশ্বরের জ্ঞান নেই। ঈশ্বরের জ্ঞান যদি থাকতো, এক মানুষ আরেক মানুষের সঙ্গে লড়তো না, যুদ্ধ করতো না। সেটা হতে পারে কোনো ঘরের আশেপাশে কোনো জিনিস নিয়ে, বা হতে পারে আপনার কোনো না কোনো ফাইন্যান্সিয়াল টাকা পয়সার ব্যাপারও নিয়ে। তো মানুষের রাগারাগি এটা আসতো না। আজকে দুনিয়া এইসবের পিছনে মূল কারণ হচ্ছে ফাইন্যান্সিয়াল অর্থ আর কী রয়েছে, জীবিকার দর্প, মাংসের অভিলাষ, এইগুলোই মানুষের জীবনে, জায়গা সম্পত্তি, এইসব নিয়েই মানুষের সঙ্গে রেষারেষি করে, এবং কি অনেক ঘটনাও ঘটে যায়, আমরা প্রতিনিয়ত নিউজে দেখি। তাই পরমেশ্বর বলে এটা কেন হয়, যখন ঈশ্বরের জ্ঞান আপনার মধ্যে থাকবে, আপনি কিন্তু শান্ত হবেন এবং প্রার্থনা করবেন, আর সেই ব্যক্তি যে আপনার বিরুদ্ধে কথা বলছে, যার মধ্যে ডেভিল স্পিরিট কাজ করছে, পরমেশ্বর সেই স্পিরিটকে তার মধ্যে থেকে বের করবে।
কখন হবে? এই জন্য বলে যে সদাপ্রভু আপন বিপক্ষগণকে প্রতিফল দেন, আপন শত্রুগণের জন্য ক্রোধ সঞ্চয় করে। অর্থাৎ পরমেশ্বর মানব জাতি এত মানুষেরা তার বিরুদ্ধে পাপ করছে, এত কিছু করছে, পরমেশ্বরকে রাগেনি, পরমেশ্বর রাগে ক্রোধ ধীরে ধীরে সঞ্চয় করছে, পরমেশ্বর স্টোর করছে সব কিছু। কিন্তু কখন সেটাকে প্রয়োগ করে? পরমেশ্বর কোনো না কোনোভাবে মানুষের জীবনে প্রতিফল দেয়। আর প্রতিফল কখন দিবে তার জন্য পরমেশ্বর সময় জানে। তাই আজকে আপনাকে কেউ কিছু বলেছে, আপনি রেগে যাচ্ছেন, আপনি কোথায় তার সঙ্গে মারামারি করছেন, তো এইখান থেকে বেরোতে হবে। কারণ আগে বুঝতে হবে এইসবের পেছনে কোন শক্তির কাজ। পরমেশ্বরের শক্তি এসব করে না। পরমেশ্বর ক্রোধ করে, রেগে যায়, কিন্তু শান্ত থাকে এবং দেখে ব্যক্তি ক্রোধ সঞ্চয় করছে, যে দেখছে ব্যক্তি কতটা বাড়তে পারে। আবার সঠিক সময় পরমেশ্বর কী করে? তাকে সিধা করে বচনের দ্বারা, সঠিক পথ তাকে দেখানোর চেষ্টা করে। কিন্তু পরমেশ্বর রেগে অনেক কিছু করতে পারে, কিন্তু করে না। এখানে বলছে সদাপ্রভু ক্রোধে ধীর ও পরাক্রমে মন, অর্থাৎ পরমেশ্বর রেগেও শান্ত এবং পরাক্রমে মন। তার কার্যে, তার মহিমায় তিনি মহান, সবথেকে উঁচুতে আছে। তিনি অবশ্য পাপের দণ্ড দেন। অবশ্যই যে ব্যক্তি পাপ করে তাকে পাপের শাস্তি দেয়, অবশ্যই দেয়। কিন্তু তিনি কখন দেন? যখন তিনার ইচ্ছে বিচার বোধকে তিনি জানেন যে কখন করতে হবে, পরমেশ্বর সেই সময়ে দেয়, তার আগে নয়। ঘূর্ণবায়ু ও ঝড় সদাপ্রভুর পথ, অর্থাৎ যখন ঝড় হয়, ঘূর্ণবায়ু বয়, এটা হচ্ছে পরমেশ্বরের ওই পথ। মেঘ তাহার পদধূলি, অর্থাৎ মেঘ তার পায়ের ধুলা। তিনি সমুদ্রকে ধমকান ও শুষ্ক করেন, অর্থাৎ সমুদ্রকে যদি ধমকায়, সেই সমুদ্রে যত জল আছে সেকেন্ডে শুকিয়ে যাবে। নদ নদী সকল নির্জল করেন, অর্থাৎ পরমেশ্বর যদি রেগে যায় এসব করতে পারে। নদ নদী কী করবে? একদম সুন্দর করে দেবে। আসন ও কর্মী ম্লান হয়, আর লিবাননের পুষ্প ম্লান হয়, অর্থাৎ সব কিছু ফুল সেও শুকিয়ে যাবে। তো এইবারে পরমেশ্বর বলেছে, আমি যদি রেগে যাই আমি অনেক কিছু করতে পারি, কিন্তু আমি ক্রোধে ধীর, দয়া ও সত্যে মহান। তার ভয়ে পর্বতগণ কাঁপে, পরমেশ্বরের ভয়ে পর্বত সব কিছু কাঁপে। উপপর্বতগণ গলিয়ে যায়, অর্থাৎ পর্বতের উপপর্বতগণগুলো গলিয়ে যায়, তো ঈশ্বর রেগে যায়। এবং তাহার সম্মুখ হইতে পৃথিবী জগৎ তন্নিবাসী সকলে উঠিয়া যায়, অর্থাৎ তিনি মনে করলে মানুষকে সেকেন্ডে কী করবে? পৃথিবীকে তিনি তৈরি করছে, ক্রিয়েটার, ডিস্ট্রয় তিনি করে নিতে পারে সেকেন্ডে। কিন্তু তিনার তৈরি সৃষ্টিকে তিনি ডিস্ট্রয় করে না, কারণ তিনার সময় তিনি জানে যে কখন একটা ডিস্ট্রয় করতে হবে। বাকি শয়তান তো পরমেশ্বরের সব কিছু ধ্বংস করতেছে, অর্থাৎ আপনি ঘর তৈরি করছে, ঘরের উপরে অন্য লোক ওকালতি করছে। তো এটাই চলতে যাচ্ছে ড্রামা। জগৎ তন্নিবাসী সকলে উঠিয়ে যায়, তাহার ক্রোধের সম্মুখে কে দাঁড়াইতে পারে? তাহার কোপের প্রদাহে কে তিষ্ঠিতে পারে? অর্থাৎ পরমেশ্বর যখন রেগে যাবে তার সামনে কে দাঁড়াবে? সব ভস্য হয়ে যাবে। তাই এখানে বলছে তিনার কোপের প্রদাহে, তিনার রাগে কেউ সব তার সামনে দাঁড়াতে পারবে না। তাহার ক্রোধ অগ্নির ন্যায় সূচিত হয়, যেমন আগুন বেরায় উনুন থেকে, গরম তাপ উত্তপ্ত, তেমন পরমেশ্বরের ক্রোধ তেমন। তাহার দ্বারা শৈলগণ ফাটিয়ে যায়, অর্থাৎ পর্বত উপপর্বত ফেটে যায় যদি পরমেশ্বর রেগে যায়। সদাপ্রভু মঙ্গলস্বরূপ, সংকটের দিনে তিনি দুর্গ, অর্থাৎ তিনি তাও কি ক্রোধে ধীর, শান্ত, পরাক্রমে মহান। তাও মানুষকে শোধরানোর সুযোগ দিচ্ছে, আর মানুষ যদি শোধরায় ব্যাস তার লাইফকে সে সেভ করবে, না হলে শয়তান নরকে টেনে নিয়ে যাবে। পরমেশ্বর বারবার বলে সদাপ্রভু মঙ্গলস্বরূপ, সংকটের দিনে তিনি দুর্গ। আজকে মানুষের বিপদের দিনে পরমেশ্বর যখন স্মরণ করে, পরমেশ্বর মহিমা ব্লেসিংকে দেখায়। আর যারা তাহার স্মরণ নয় তিনি তাহাদেরকে জানেন, অর্থাৎ যারা তাকে স্মরণ করে, তার নামের পবিত্র নামে ধন্যবাদ প্রশংসা করে, সবাইকে পরমেশ্বর কী করে? জানে, সবাইকে জানে। তাই পরমেশ্বর যেটা চায় সেই অনুসারে চলুন। পরমেশ্বর বলে মনুষ্যের ক্রোধ, মানুষের রাগ ঈশ্বরের ধার্মিকতা অনুষ্ঠান করে না। আজকে আমাদের মধ্যেও অনেক সময় রাগ, ক্রোধ, হিংসা আসার চেষ্টা করে শয়তানের স্পিরিট, কিন্তু পরমেশ্বরের বচন যখন আমরা অ্যাপ্লাই করে দিই তখন সে চলে যায়। আর যারা জগতে আছে তারা পারে না, তারা ক্রোধী হয়ে যায়। তো পরমেশ্বর বলে নিজেকে চেক করো, পবিত্র আত্মার গুণ বরদান আছে কিনা। পবিত্র আত্মার বরদান থাকলে তাহলে তুমি অবশ্যই ক্রোধে ধীর, শান্ত থাকবে। আর ক্রোধ সঞ্চয় করো, পরমেশ্বর সঠিক সময়ে তোমার বিপক্ষকে প্রতিফল দেবে তোমার দ্বারা। পরমেশ্বর কখনও কাউকে ছেড়ে দেবে না, কারণ পরমেশ্বর বলে প্রতিফল আমি দেবই আমার বিপক্ষকারীদেরকে, ছেড়ে আমি দেই না। তার জন্য সঠিক সময়, সঠিক সুযোগ আছে। আর পরমেশ্বরের জ্ঞানকে নিয়ে চললে সেই সুযোগ সময় আপনি পাবেন। পরমেশ্বরের সঙ্গে চলতে হবে, এবং পরমেশ্বর আপনাকে জানে। কিন্তু তিনি প্লাবনকারী বন্যা দ্বারা সেই স্থান সংগ্রহ করিবেন এবং আপন শত্রুদেরগণকে অন্ধকারে তাড়াইয়া দেবেন। অর্থাৎ যারা পরমেশ্বরের আলো নষ্ট করার চেষ্টা করে তাদেরকে অন্ধকারে তাড়িয়ে দেবে, এবং অন্ধকারে পরমেশ্বরের বচন দ্বারা জ্যোতি করে দেবে, যাতে অন্ধকারেও তাদের স্থান না থাকে। তাই পরমেশ্বরের জ্ঞানকে নিয়ে চলুন, এবং মানুষেরা যারা রেগে যায়, হিংসা, এইসব থেকে বেরিয়ে আসুন, পরমেশ্বরের জ্ঞানকে নিন। আশা করি আপনি আজ থেকে ক্রোধে ধীর হতে চলেছেন পরমেশ্বরের বচন দ্বারা। ব্লেসিং। তো এতটাই পরমেশ্বরের শিক্ষা। যদি ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার চাইব। পরমেশ্বর মিনিস্ট্রিজ ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করবেন। আবারও দেখা পরবর্তী কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ পিতা পরমেশ্বর, ধন্যবাদ জিসাস, প্রেজ দ্য লর্ড।